আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের বাংলা বই বার্ষিক পরীক্ষার স্কুলের প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। চলো শুরু করা যাক। তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2025 খ্রিস্টাব্দ, শ্রেণী পঞ্চম, বিষয় বাংলা, পূর্ণমান 70। প্রিয় শিক্ষার্থী, তোমাদের 70 নম্বরে পরীক্ষা হবে। সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। প্রথমে 1 নাম্বার থাকবে হচ্ছে কবিতা। কবি ও কবিতার নাম সহ নলক কবিতার প্রথম 8 লাইন লিখো, যার মান থাকবে 10। কবিতার নাম লিখলে 1 নম্বর, তারপর হচ্ছে কবির নাম লিখলে 1 নম্বর, আর হচ্ছে কবিতা 8, মোট হচ্ছে 10। 2 নাম্বার, সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। ক নং প্রশ্ন হচ্ছে বর্ষাকালে প্রবল বৃষ্টি বর্ষণ হয়। খ নং শূন্যস্থান হচ্ছে অন্যায়ের কাছে কখনো শির অথবা মাথা নত করব না। গ নম্বর, দশম হিজরি ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ। ঘ নম্বর, তোমার জন্য জব্বর একটা খবর নিয়ে এসেছি। ম নম্বর, সে প্রতিদিন নদীতে সাঁতার করে জাল ফেলতো। 3 নাম্বার, যে কোনো 5টি শব্দের অর্থ লেখো, যার পূর্ণমান 5। শব্দগুলো মোহর, পরাগ, আহার, সামর্থ্য, আমির, নির্জন, শির। 4 নাম্বার, যে কোনো 2টি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর লেখো, যার মান হচ্ছে 4। প্রতিটি প্রশ্নের জন্য 2 করে নাম্বার থাকবে। ক নাম্বার প্রশ্ন হচ্ছে প্রাণের চেয়েও মান বড়, শিক্ষক একথা বললেন কেন? খ নং প্রশ্ন হচ্ছে কাদের আমরা শহীদ বলি? গ নং প্রশ্ন হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে কোন 2টি জিনিস রেখে গেছেন? 5 নাম্বার হচ্ছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লেখো, যার মান হচ্ছে 8। প্রতিটি প্রশ্নের জন্য 4 করে নাম্বার থাকবে। ক নং প্রশ্ন হচ্ছে কোন 4টি কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে মনে রাখতে বলেছেন? খ নং প্রশ্ন হচ্ছে কিভাবে কাঠুরিয়ার অবস্থার পরিবর্তন হলো? গ নং প্রশ্ন হচ্ছে কুমড়ো ও পাখির কথা থেকে যা শিখেছ তা 4টি বাক্যে লিখো। তারপর হচ্ছে 6 নাম্বার, 2 তীরে কবিতার মূল ভাব লিখো। কবিতার মূল ভাব লিখলে মান থাকবে হচ্ছে 5। 7 নাম্বার, যে কোনো 5টি শব্দ দিয়ে বাক্য গঠন করো, যার মান 5। ন্যায়, নসিব, পরাগ, প্রতিজ্ঞা, জেলে, ভাষণ অন্যতম। 8 নম্বর, যে কোনো 5টি শব্দের বিপরীত শব্দ লেখো, যার মান 5। লাভ, দুশ্মন, উপকারী, সুবুদ্ধি, সুবিধা, প্রশংসা, সুন্দর। 9 নম্বর, যুক্তবর্ণ ভেঙে শব্দ লেখো, যে কোনো 3টি, যার মান 3। যুতক্ষ, দন্তের স ব সংযুক্ত, দন্তের স ম সংযুক্ত, দন্তের স ত রফলা সংযুক্ত, ব বর্গীয় জ জ ব সংযুক্ত। 10 নাম্বার, এক কথায় প্রকাশ করো যে কোনো 3টি, যার মান 3। যা কষ্টে লাভ করা যায়, যে বেশি কথা বলে, যে হিংসা করে, আকাশে যে উড়ে বেড়ায়, যার শত্রু জন্মায়নি। মাথা নত করে অভিবাদন জানানো। 11 নং, নিচের অনুচ্ছেদটি পড়ে কে, কি, কোথায়, কেন শব্দগুলোর যে কোনো 3টি একবার ব্যবহার করে 3টি প্রশ্নবোধক বাক্য তৈরি করো, যার মান 3। প্রিয় শিক্ষার্থী, অনুচ্ছেদটি পড়ে তোমাদের কে, কি, কোথায়, কেন এগুলো ব্যবহার করে 3টি প্রশ্ন তৈরি করতে হবে। 12 নং, মনে করো তোমার নাম নাহিদ অথবা নাহিদা। তুমি সায়ানীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর শিক্ষার্থী। তোমার জন্ম তারিখ 15/8/2014। তোমার বিদ্যালয়ের কাপ-দলের সদস্য হওয়ার জন্য নিচের ফর্মটি পূরণ করো, যার মান থাকবে 4। কাপ-দলের সদস্য ফর্ম। নাম, প্রিয় শিক্ষার্থী, তোমাদের নাম লিখতে হবে উদ্দীপক আলোকে।
তোমার নাম লিখতে হবে নাহিদ অথবা নাহিদা। বিদ্যালয়ের নাম লিখতে হবে সায়ানীর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সায়ানীর সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রেণী পঞ্চম। তারপর হচ্ছে জন্ম তারিখ। প্রিয় শিক্ষার্থী, উদ্দীপক আলোকে জন্ম তারিখ দিতে হবে 15/8/2014। তারপর 13 নাম্বার হচ্ছে নিচে যে কোনো একটি বিষয়ে রচনা লেখো 200 শব্দের মধ্যে, যার মান 10। রচনাগুলো হলো ক নাম্বার হচ্ছে প্রিয় শিক্ষক, খ নং হচ্ছে বিদায় হজ, গ নং হচ্ছে স্যার জগদীশ চন্দ্র বসু। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষার স্কুলের প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী, অন্যান্য সকল বিষয়ের সবার আগে প্রশ্ন পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।